অনেকেই দেখি কিছু ভুল ইনফরমেশন দেয় এবং যারা নতুনরা কাজ করতে গিয়ে নিজের প্রোফাইলটাকেই নষ্ট করে ফেলে। প্রথমেই বলবো, প্রোফাইলকে প্রোফাইল বলতে শিখুন। ওটা তোমার পরিবার নয়। পরিবারের সঙ্গে কখনো পরিবারকে গুলিয়ে ফেলবেন না। পর আসি এঙ্গেজমেন্টের কথা। এঙ্গেজমেন্ট তৈরি হয় আপনার ভিডিওতে কটা লাইক, কটা কমেন্ট এসছে সেটা ক্যালকুলেট করার পরে। আপনি কাকে কটা রিপ্লাই কমেন্ট করেছেন বা কমেন্ট করেছেন, লাইক করেছেন, সেটা নিয়ে কখনো আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না। যাকে করেছেন তার এঙ্গেজমেন্ট বাড়ছে। তাহলে কি আপনি লাইক কমেন্ট করবেন না? অবশ্যই করবেন। কারণ আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু ওখানে মেনশন হয়ে গেল। এবার অনেকের মনে হতেই পারে আপনার প্রোফাইলটা দেখে বা আপনার সুন্দর একটা কমেন্ট দেখে যে আপনার প্রোফাইল থেকে একটুখানি ঘুরে আসবে। আমি এখানে এমনটা নয় যে আপনার যেই ভিডিওটা সামনে আসবে সেখানেই আপনার লাইক কমেন্ট করতে হবে। আপনার সামনে যদি একটা বাজে ভিডিও আসে, এবার যাকে আমার পছন্দ হচ্ছে না তাকে কি আমি কখনো লাইক কমেন্ট করতে যাব? কখনোই না। তাই আপনারাও সেটা করবেন না। এবার আসি রিচের কথায়। আপনার ভিডিওতে কত ভিউজ হলো সেইটা হিসাব করে কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে। আপনার ভিডিওতে কখনো অন্যের ভিডিও দেখলেই আপনার ভিডিওতে কিন্তু রিচ আসবে না। এবার যারা বলে সেটা তারা সম্পূর্ণ ভুল বলে যে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাও, হুড় হুড় করে নাকি ফলোয়ার্স বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, রিচ বেড়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। আউট সেটআপের সাথে আপনার পেজ বা প্রোফাইলের কোনো সম্পর্ক নেই। কোনো নামেই কিন্তু একটা প্রোফাইল খোলা যায়। সেটাপে আপনার যে ডিটেলস আছে সেটাই বসাবেন। তাই কথা বলবো যে ভুয়ো কোনো গুজবে কান দেবেন না, আর প্রচুর 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 কাজ করুন, আর নিজের উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট বানান শুধু, আর কিছুই না।